একদিন আমার বাসায় আমার এক অফিস সহকারী আসলো। সে জানতো যে আমি অফিসের কড়া বস। অফিসের মধ্যে কেউ কোনো অযৌক্তিক বিষয়ে কথা বলতে দেই না, এমনকি অফিসের নিয়মকানুনের বাইরে কারোর সাথে সম্পর্ক নেই আমার। ওই দিন কী জন্য জানি কোনো একটা কাজে আমার অফিস সহকারীকে বাসায় নিয়ে আসলাম। ও গেস্ট রুমে বসা ছিল। ওই দিক থেকে আমার সহধর্মিণী কোনো একটা তুচ্ছ ঘটনায় আমার সাথে চিল্লাপাল্লা করতেছে। ও বিষয়টি মনে পড়েছে। আজ কতদিন হয় একই রকমের বাজার করছি, যেটা ও একদমই পছন্দ করে না। তাই ও একটু চিল্লাই বলতেছিল, বাজার থেকে বেগুন আনছস না? তোর 14 গোষ্ঠীর বেগুনে ভর্তা বানায় খাওয়ামো, বলে বেগুন আর বাজারগুলো নিয়ে দরজার ওপাশে ডাস্টবিনে ফেলে দিল। আমি আমার স্ত্রীকে বললাম, তুমি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ো। ঝগড়া করা ভালো নয়, এত রাগ দেখানো ভালো নয়। আমার ভুল হয়ে গেছে, আমি সব কিছু ঠিক করে নিয়ে আসবো। ওর রাগ এবার চড়ক গাছে উঠল। ও বলল, তুমি জানো না যে কাল আব্বু আম্মু আসবে? তাদেরকে কী দিয়ে রান্না করে খাওয়াবো? তোমাকে বলেছি একটুখানি গরুর মাংস নিয়ে আসতে, তাও আনলে না। আমি বাড়ির মেহমানদেরকে কি প্রতিদিন আমরা যা খাই তাই খাওয়ানো যায় নাকি? আমি অবাক হয়ে বললাম, তুমি কখন বললে যে আমাকে এ কথা? ও বলল, গত 3 দিন যাবৎ বলছি। না, আমাকে এ কথা বলোনি যে তোমার মা বাবা আসবে আমাদের বাড়িতে। আমি ওকে একটুখানি শান্ত হওয়ার জন্য বললাম, বাড়িতে তো মেহমান আছে, তুমি একটু আস্তে কথা বলো। ও যদি অফিসে গিয়ে সবাইকে বলে দেয় যে আমার স্ত্রী এমন রাগী, তাহলে কি হবে বলো দেখি একটু। এবার আমার স্ত্রীর রাগ আরও বেড়ে গেল। সে ঘরের বাসনকুসন যা ছিল সব এদিক ওদিক ছুটতে লাগলো, এবং মুখ দিয়ে যেসব গালিগুলো আসতেছিল আমাকে সেই গালিগুলোই করতে লাগলো। আমি উপায়ন্ত না দেখে আমার অফিস সহকারীকে অফিসে পাঠিয়ে দিলাম আর বললাম, আজ তোমাদের ম্যাম অনেক রেগে আছেন, বাসায় কি হবে আল্লাহই জানে। এই বলে আমি আমার অফিস সহকারীকে গিয়ে অফিসে পাঠিয়ে দিলাম। স্বামী স্ত্রীর ব্যক্তিগত বিষয় নিয়ে ও যাতে অফিসে কোনো কথা না বলে তাও সাবধান করে দিলাম। আমার স্ত্রী আফিফার আম্মু ইদানিংকালে ভীষণ রকমের রাগ করে। ও তো সেদিনের কথা, রাগ সংবরণ করতে না পেরে আমাকে জুতা দিয়ে ঢিল মারল। পাশের বাসার ভাবি ঘটনাটা দেখে আমাকে বলল, এই জালেমের সাথে কীভাবে তুমি সংসার করো? ওনার কথাটা শুনে আমার মনটা খুব খারাপ লাগলো। শত হোক, নিজের স্ত্রীকে কেউ যদি জালেম বলে গালি দেয় তাহলে তো খারাপ লাগারই কথা। তাই ভাবিকে একটু বুঝিয়ে বললাম, ওর ইদানিং মাথাটায় একটু সমস্যা দেখা দিচ্ছে, তাই হয়তো এরকম রাগারাগি করছে, নয়তো ও অনেক ভালো। ও তো আমাকে মনে প্রাণে ভালোবাসে। যাক, আজকের মতো রাগ সংবরণ করার জন্য বাজারে চলে গেলাম। বাজার থেকে ওর মা বাবা যা পছন্দ করে সব কিছু নিয়ে আসলাম। আর ওর হাতটা ধরে বললাম, সোনামণি, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দিও। ও তখন আমাকে জড়িয়ে ধরে কান্না করতে 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 লাগলো। আমাকে কেঁদে কেঁদে বলল, আমার জানি এখন কি হয়েছে আপনার সাথে কেন জানি ভালো ব্যবহার করতে পারি না। ভীষণ রকমের রাগ ওঠে আমার। আমি এখন কি করতে পারি? আমি ওকে একটু শান্ত করার জন্য বললাম, আরে, তুমি তো আমার সাথে রাগ করবা, আর কার সাথে রাগ দেখাবা বলো? এই কথা বলার সাথে সাথে আমার স্ত্রীর রাগ মাটি হয়ে গেল। কথায় আছে না, যেখানে বাঘের ভয় ওখানে রাত হয়। আমি অফিস সহকারী কালামকে বললাম, তুমি কথা অফিসে গিয়ে কাউকে বলো না। ও তো মনে হয় এ থেকে আরও বেশি মোটিভেটেড হয়ে অফিসে সবাইকে মুখরোচক গল্পটা বলল। আসিফ সাহেবের অফিসে এতটা কনজারভেটিভ টাইপের, আর ওনার বউ ওনাকে বাসায় ইচ্ছে মতো কেলায়। সেদিন আমার বস আমাকে একান্তে ডেকে নিয়ে বলল, আসিফ সাহেব, শুনেছি আপনার স্ত্রী নাকি অনেক বদমেজাজি, যখন যা পায় তাই দিয়ে নাকি আপনাকে ছুঁড়ে মারে। আমি কিছুটা ইতস্ত হয়ে তারপর বললাম, স্যার, সব মেয়েরা তো আর একরকম হয় না। আপনি ওদের রাগটাই দেখলেন, কিন্তু ডেডিকেশনটা তো দেখলেন না। ওর মা বাবা ভাই বোন পরিচিত সবাইকে ফেলে শুধু সংসার করার জন্য আমার কাছে চলে এসেছে। আমার মনে আছে, আমাদের যেদিন বিয়ে হয়, আমাদের বিয়ে পড়ানোর সেই ইমাম সাহেব আমাকে বলল, দেখো বাবা, এতদিন এই মেয়ে ওর মা বাবার কাছে ছিল, ওর মা বাবা ছিল ওর প্রকৃত আপনজন। আজ থেকে তোমার বিয়ে হয়ে গেছে, মানে এখন থেকে তুমি ওর প্রকৃত গার্জেন। কোনো মা বাবা যেমন সন্তানে কোনো ভুল ত্রুটি দেখলে সন্তানকে দূরে সরিয়ে দেয় না, ঠিক তুমিও মনে করবা ও তোমার স্ত্রী, ওর ভালো মন্দ সমস্ত কিছু তুমি খেয়াল করবা। ও রাগ করলে তুমি আল্লাহর কাছে ধৈর্য ধরবা, দেখবা সংসারটা কত মধুর হয়ে গেছে দুজনের। এই কথাগুলো অল্প শিক্ষিত মাদ্রাসার একজন ইমাম সাহেবের কাছে শুনে আমার মনে হলো, এই কথাগুলোই প্রকৃত কথা। কোনো স্বামী অথবা স্ত্রী যদি এই কথাগুলো মান্য করে, তাহলে কোনো দিন তাদের মধ্যে ডিভোর্স হবে না। তাছাড়া তো
ও আমার স্ত্রীর রাগটুকুই দেখেছে। ও যে আমাকে কীরকম ভালোবাসে তা তো আমি প্রকাশ করব না। তাই কারো ব্যক্তিগত বিষয় নিয়ে অফিসে কথা হওয়া ভালো নয়। তারপর আমি আমার বসকে একটা শিক্ষণীয় গল্প বললাম। কোনো এক বুজুর্গের রাগে স্ত্রী ছিল। স্ত্রীর রাগ উঠলে সে রাগকে কন্ট্রোল করতে পারতো না। হাতে যা থাকতো তাই দিয়ে বুজুর্গের দিকে ছুঁড়ে মারত। এমনকি সে কোনো মুহূর্ত বুঝতো না যার তার সামনে সে এই ধরনের দুর্ব্যবহার করত। একদিন ওই লোকের বাসায় এক মেহমান আসলো ওই বুজুর্গের সাথে। বুজুর্গের স্ত্রী ওনার মেহমান দেখে ভীষণ রকমের রাগ করলো। বুজুর্গ ওনার স্ত্রীকে বলল মেহমানের জন্য কিছু রান্না বান্না করে নিয়ে আসতে। কিন্তু স্ত্রী সাফ জানিয়ে দিল, আমি তোমার মেহমানের জন্য কোনো রান্না করতে পারবো না। তারপর কি, বেচারা অসহায় বান্দা নিজেই মেহমানের জন্য রান্না চড়িয়ে দিল। রান্না শেষ হলে মেহমান আর বুজুর্গ খেতে বসলো। আর এর মধ্যে বুজুর্গকে যে কত রকমের গালিগালাজ করেছে ওর স্ত্রী তার কোনো ইয়ত্তা নেই। কিন্তু বুজুর্গ আপন মনে তার কাজ করেই গিয়েছিল। সুতরাং নীরব থাকার কারণে তার স্ত্রীর রাগ আরও বেড়ে গেল। যখন ওই মেহমানকে নিয়ে খানায় বসলো তখন ওই মেহমান খাবার খেতে খেতে বলল, হুজুর আপনার রান্না অনেক স্বাদ হয়েছে। বুজুর্গ বলল, আমি রান্না শিখেছি আমার স্ত্রীর কাছ থেকে, ও খুব ভালো রান্না করে। একথা শুনে বুজুর্গের স্ত্রী দস্তখানায় চলে আসলো এবং টান দিয়ে সমস্ত খাবার ফেলে দিল। কিন্তু বুজুর্গ তার স্ত্রীকে কিছুই বলল না। তখন সাথে থাকা মেহমানটি বলল, আপনি এমন স্ত্রীকে তালাক দেন না কেন? বুজুর্গ অবাক হয়ে মেহমানের মুখের দিকে তাকিয়ে রইল। তুমি কেমন রকমের ইমানদার যে একটুখানি সমস্যার কারণে নিজ স্ত্রীকে তালাক দিতে চাও? আমি তো আমার এই স্ত্রীকে নিয়ে 20 বছর যাবৎ সংসার করছি। আচ্ছা ধরো, এখানে যদি কোনো মুরগির বাচ্চা এসে আমাদের সমস্ত খাবারগুলো নষ্ট করে দিয়ে যেত, তাহলে আমরা ওই মুরগির বাচ্চাটাকে কী ধরনের শাস্তি দিতাম? ওই মেহমানটি বলল, মুরগির বাচ্চা তো অবুঝ প্রাণী, সে তো কোনো কিছুই বোঝে না, তাই তাকে কোনো কিছুই বলতাম না, হয়তো একটু তাড়িয়ে রাখতাম। বুজুর্গ এবার হেসে বলল, আমিও আমার স্ত্রীকে মুরগির বাচ্চার মতোই মনে করি। সেও তো আমার কাছে অবুঝ, তাই তার সকল রকমের অত্যাচার আল্লাহর রাস্তায় আমি মাফ করে দেই। আল্লাহ আমার স্ত্রীকে নেয়ামত স্বরূপ পাঠিয়েছেন যাতে আমার ধৈর্যের পরীক্ষাটুকু দুনিয়াতে হয়ে যায়। আর স্ত্রীকে তালাক দেওয়ার কথা বলছেন, তাকে তো তালাক দিলেই সে তার বাপের বাড়িতে গিয়ে ভাইদেরকে জ্বালাবে। আর যদি তাকে তালাকের পর বিয়ে দেওয়া হয় অন্য কোথাও, তাহলে ওই লোকটাকে জ্বালাবে। তার থেকে অনেক উত্তম হচ্ছে আমার নিজের স্ত্রীর সমস্ত রাগ ঝাঁক আপন মনে করে তার সমস্ত ভুলগুলো ক্ষমা করে দেয়া। বুজুর্গের কথা শুনে মেহমানটি অবাক হলো। আসলে প্রকৃত আল্লাহওয়ালারা তো এরাই যারা নিজের ব্যক্তি জীবনেও ধৈর্য ধরতে পারে। ধৈর্যের চাইতে বড় কেরামতি হয়তো এই দুনিয়াতে আর নেই। তাই যে যত বেশি ধৈর্যশীল সে তত বড় বুজুর্গ। আমার বস অবাক হয়ে আমার এই গল্পটি শুনল আর নিজেই বলল যে আসলে তো আমাদের এমনই আচরণ করা উচিত ছিল আমাদের স্ত্রীর সাথে। আমি তো আমার স্ত্রীর একটু রান্না এদিক সেদিক করলেই তাকে গালিগালাজ করতে থাকি। না শফিক সাহেব, এখন থেকে আমিও প্রতিজ্ঞা করলাম যে কোনো মূল্যেই হোক আমি আমার স্ত্রীকে ভালোবেসেই যাব। তার ভুল ত্রুটিগুলো আমি আপন মনে ক্ষমা করে দেব। আল্লাহ তাআলা আমাদের এই গল্প থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক। আমিন।